হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা একটি কার্ডের মাধ্যমে ওয়াসা থেকে প্রতিদিন খাবারের পানি নিয়ে আসেন। এখন থেকে চাইলেই ওই কার্ডটির মধ্যে আপনারা বিকাশ থেকেই রিচার্জ করতে পারবেন। বিকাশ খুব অল্প সময় হয়েছে পানির কার্ডে রিচার্জ করার সিস্টেমটি চালু করেছে। সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শুরুতে আমরা বিকাশে চলে আসব। বিকাশে আসার পরে এই যে পে বিল এই অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর নিচে আসলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনারা এই যে পানি এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে ঢাকা ওয়াসা ওয়াটার এটিএম সর্বনিচে যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে একটি রেফারেন্স কোড দিতে হবে। আপনাদের কার্ডে একটি রেফারেন্স কোড থাকে। ওয়াসার এটিএম বুথের যে দায়িত্বরত থাকে তাকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। ওই রেফারেল কোডটি এখানে বসিয়ে দেবেন। রেফারেল কোডটি বসানোর পরে পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা কত টাকা রিচার্জ করবেন সেটি লিখে দেবেন। এরপর পাশে থাকা এরো যে চিহ্নটি আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটি যার নামে থাকবে ওনার নামটা এখানে শো করবে। আপনারা নামটি দেখে নিশ্চিত হয়ে নেবেন যে এটি আপনাদের কার্ড কিনা। এরপর আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করে এই অপশনে ক্লিক করে দেবেন। এটি রিচার্জ করলে আপনাদের কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না। এখানে নিচে আপনাদের বিকাশের যে পিনটি আছে এটি এখানে দিয়ে দিবেন। বিকাশের পিন দেওয়া শেষ হলে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে পে বিল নিশ্চিত করার জন্য এই যে নিচে লাল অপশনটি আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনাদের রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে। এই যে দেখুন আমার রিচার্জটি সম্পূর্ণ হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে আপনার পে বিলটি সফল হয়েছে।